হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পমেলি চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হলো আমাদের একটা গেট টুগেদার চলছে সেটার ব্যাপারে। তো চলো আমি ভিউটাও দেখাই। একজন ডক্টরের বাড়িতেই এসেছি আমরা, অপর্ণাদির বাড়িতে। সেই অপর্ণাদির বাড়িতেই পার্টিটা অর্গানাইজ করা হয়েছে। চলো দেখা যাক কারা কারা এসেছে। সবাইকে আগেই জানিয়ে দিই, এই ভিডিওটা যেটা দেখছো তোমরা, এটা হলো লাস্ট ফ্রাইডের। আমি আপলোড দিতে পারিনি, সময় কম থাকাতে বা ব্যস্ত থাকাতে আমি এডিট করে উঠতে পারিনি, তাই তো আজ এডিট করে তোমাদের সামনে তুলে ধরলাম। ডক্টর অপর্ণাদের বাড়িতে এই ছিল প্রোগ্রামটা। যেমনকি আমি বললাম, ওনার বাড়ির ভেতরটা যেমন সুন্দর সাজানো ছিল, বাইরের গার্ডেনটাও সেরকম সুন্দর সাজানো, ওয়েল মেনটেন্ড। এত সুন্দর গার্ডেন ভালো করে মেনটেন না করলে হয় না। কিন্তু ছাদের একদম টপেও কিন্তু তার ভেজিটেবল গার্ডেন রয়েছে, সেটাও কিন্তু দুর্ধর্ষ ছিল। ওখানে আমি ভিডিও করে উঠতে পারিনি। আর ছোটদের মধ্যে ছিল আমার ছেলে আমান, আর হলো ডক্টর অতনু মিস্ত্রির ছেলে আয়ুষ। তো এরা দুজনকে খুব সময় দিয়েছে, খুব ব্যস্ত ছিল নিজেদের মধ্যে। এখানে রয়েছে ডক্টর রাহুল মণ্ডল, তারই ওয়াইফ ডক্টর শ্রেয়সী মণ্ডল, সাথে রয়েছে ডক্টর অপর্ণাদি, তারপরে রয়েছে ডক্টর অতনু মিস্ত্রির ওয়াইফ সুনন্দা, তারপরে রয়েছে মানিকদার বউ, মানে আমাদের বৌদি, তারপরে মিতাদি। দেখো পুরো অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর লাগছিল। ছাদের মধ্যে অর্গানাইজ করা হয়েছিল, কিন্তু ছাদটা মনে হচ্ছিল কোনো একটা বাংলোতে চলে এসেছি, এত সুন্দর সাজানো গোছানো ছিল। এই দেখো ওরাও ওদের মতো করেই ব্যস্ত। ইনি হলেন ডক্টর সৌম্য, তার নাইট ডিউটি ছিল বলে একটু আসতে দেরি হয়েছে। যাই হোক, এই করতে করতে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছে সবাই মিলে। তো আমাদের মেনুতে ছিল, স্টার্টারে প্রথমেই ছিল হলো কফি ছিল, পানির পাসিন্দা ছিল, চিকেন স্যাটে ছিল, দুর্ধর্ষ রান্নাবান্না হয়েছিল। তারপরে মেনুতে ছিল আমাদের পি রাইস, ভেজিটেবল ডাল, বেগুনি, সাথে ছিল মাটন কোরমা আর চাটনি, আর শেষ পাতে মিষ্টি, তার সাথেও ছিল হাজমুলা। আর সবাই বেশ রান্নাবান্না ভালো হয়েছিল। ক্যাটারারকে বলা হয়েছিল, তো ক্যাটারার টাইমে খাওয়াটা দিয়ে গেছিলো। আমরা সব গল্প করতে করতে বেশ মজাসেই খেলাম দিলাম। লাস্টে ছিল কোল্ড ড্রিঙ্কস, তো কোল্ড ড্রিঙ্কসও খেলাম। তো আমার প্রথম এই পিকনিকটার মধ্যে, পিকনিক মানে এই গেট টুগেদারটা যেতে একটু হেজিটেটই করছিলাম, যাবো নাই বলবো ভাবছিলাম, কেন কি সব ডক্টরসদের মাঝখানে আমি কেমন একটা নন মেডিকেল পারসন। আমার হাজব্যান্ডরা তো এদের সাথে ওঠা বসা করে, তাই এদের সাথে বেশ আড্ডা কেমন তারা জানে। কিন্তু আমি কি করব, মনে হচ্ছিল আমি ওখানে বোবা হয়েই বসে থাকবো। কিন্তু না, ডক্টরসরা একদম খুব ভালো ছিল। ওরা আমাকে ডেকে ডেকে কথা বলছিল বৌদি বৌদি বলে। এরকম এত মিশুকে ছিল আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, আমি একটুকু বোর ফিল করিনি, আমার খুব ভালো লেগেছে। আবার আশা করি এরকম আরও অনেক পিকনিক এদের সাথে আমি বা গেট টুগেদার এনজয় করব। দেখো ডক্টর রাহুল মণ্ডলকে দেখো কী সুন্দর মানিকদাকে ধরে মজা করছে। তো বুঝতেই পারছো দেখেই ভিডিওতে কি এরা কেমন মনের মানুষ। তো অসাধারণ লেগেছে আমার। তো আশা করি আবার কোনো না কোনো এরকম আমাদের গেট টুগেদারের ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারবো। দেখো অপর্ণা দিও কিন্তু এখানে গার্ডেন এর সব ফুলের নামগুলো বলে বলে দিচ্ছে, কিভাবে মেনটেন করে, কিভাবে কোথা থেকে এনেছিল এই ফুলটা। খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছিল, আমরা ভিডিও করছিলাম। তো এখানে সুনন্দাও যে আছে, যার কথা বললাম, সেও টুকটাক আমার মতো ইউটিউব আর ফেসবুক করে। তো আমাদের দুজনকেই বলছিল কি তোমরা সকালবেলা এসে এখানে আমার গার্ডেনে এসে ভিডিওগুলো করো। তো যাই হোক, সেটা কোনো একদিন হবে। নানান রকম ফুল, জারবারা কালারটা দেখেছো, নানান রকম ফুল, কোনটার ভিডিও করবো না, সব কটা ভিডিও করা। এই করতে খুব ভালোভাবে আমাদের গেট টুগেদার কেটে গেল। এবার যাওয়ার পালা। রাত্রি বাজে প্রায় 12টা। আমরা সবাই বেরিয়ে পড়ছি, সবাইকে টাটা করে। শেষে সবার সাথে একসাথে অনেকগুলো ফটো আমরা তুলেছিলাম সবার সাথে, যাতে এই স্মৃতিটা থেকে যায়, এই মেমোরিজটা অনেক দিন পর্যন্ত আমরা নিজের মনের মধ্যে ধরে রাখতে পারি। রাখবো তো অবশ্যই, কেন কি এটা থাকবেই মনে, কেন কি এটা অসাধারণ একটা গেট টুগেদার ছিল, যেরকম আমি এক্সপেক্ট করিনি, কিন্তু খুব ভালো কেটেছে। আর আমার খুব আনন্দ হয়েছে। আবার এদের সাথে আবার কোনো সময় পিকনিক করার ইচ্ছেটাও আমার রইল। তো যাই হোক,
সেটা দেখা যাবে। কিছু কিছু ফটো আমি পিকনিকের রিলেটেডই তুলেছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, সাথে বাকি স্টাফরাও যে ছিল তাদেরও খুব সুন্দর মিট হলো আমাদের সাথে, খুব ভালো লেগেছে, সবার ব্যবহার খুব ভালো ছিল। বেশ ভালো রাতটা আমাদের কেটে গেছে। শুক্রবার, ব্যস্ততার মধ্যেও এরা সবাই টাইম দিয়েছে, এটাই তো অনেক, তাই না? সাথে আমরাও তো একটু সময় এদের সাথে কাটাতে পারলাম। এরা তো যখন মেডিকেলে কাজ করে, হসপিটালে কাজ করে, সবাই একসাথে একজন একজনের সাথে দেখা হয়, কথাবার্তা হয়, কিন্তু আমাদের সাথে নতুনভাবে দেখা হয়েছে, ফার্স্ট টাইম দেখা হয়েছে আমার তো এদের সাথে, কিন্তু কোনোভাবেই কোনো মানে অভিমান এদের মধ্যে ছিল না। খুব ভালো ব্যবস্থাও ছিল, খুব ভালো, মানে আমাকে ভালোবেসেছে খুব, আমারও খুব ভালো লেগেছে এদের ব্যবহারে। শেষমেশ যে ফটোগুলো তুলেছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তোমাদের সকলকেই বলছি, সবাই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এত লং ভিডিও আমি দিই না সাধারণত, কিন্তু দিতে হয়। তো যা যা আমি মানে এই গেট টুগেদার থেকে কালেক্ট করেছি সবই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। সবার সাথে ফার্স্ট টাইম মিট করে তো আনন্দ হয়েছে, তার বেশি আনন্দ হয়েছে বাগানটা দেখে। এত আনন্দ করেছি, এই রাতটা কিন্তু সবসময় মনে থাকবে। শেষমেশ বাড়িতেও আমরা তিনজনে মিলে খুব মানে কয়েকটা ফটো তুলেছি। বাড়িটাও এত সুন্দর ছিল না, কোন কর্নারটা ভালো ছিল না, সব কর্নারই খুব দুর্ধর্ষ ছিল। এই হলো আজকের পিকনিকের কিছু স্মৃতি। বাচ্চারাও খুব এনজয় করেছে, বড়রা ছোটরা দিদিভাইদের সাথে আমরা খুব এনজয় করলাম। মনে রাখার মতো একটা দিন ছিল আমাদের। আশা করি সকলের মনেও এটা থাকবে, বাকি যারা আমাদের সাথে পার্টিসিপেট করেছিল এই দিনটা মনে রাখবে। কেমন লাগলো তোমাদের ভিউটা? প্লিজ একটু কমেন্টস করে জানিও। আশা করি ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।